ওম নমঃ শিবায়। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কালকে সারা রাত কাশির জন্য একটুও ঘুমোতে পারিনি, তো সকালে উঠে শরীরটা খুব খারাপ লাগছিল। কিন্তু খারাপ লাগলে কিছু করার নেই, কাজ আছে, আজকে রিপোর্ট দিতে হবে, ব্লাড নিতে হবে, তারপরে আবার ল্যাবেও যেতে হবে। সেই জন্য চটপট রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন চলে যাচ্ছে, আমি প্রথমে ব্লাড নেব, তারপর রিপোর্ট দেবো। কাজের সময় শরীর খারাপের কোনো জায়গা নেই। এই যে আমাদের জেঠিও সকাল সকাল কাজে চলে এসছে। জেঠু সব কাপড় নিয়ে সকাল সকাল সব কারিগরের বাড়ি পৌঁছে দেবে, কারণ দিনের বেলা খুব রোদ হয়, সেই জন্য সকাল সকাল কাজ করে নেওয়া ভালো। আর আমাদের বাড়ির সামনের এই রাস্তার অবস্থা, দুফোঁটা বৃষ্টি হলেও এই সারা বছর কাদা থেকেই যায়। আর শুধুমাত্র বাড়ির সামনের এই রাস্তা না, এই বছর বাড়িতে মাটি ফেলা হয়েছে, তো সেই কারণে সারা বাড়ি জুড়ে শুধু কাদা আর কাদা, মানে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, এত সমস্যায় আছে বলার মতো না। আর এই বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম এক ফোঁটাও রোদ নেই, তারপর রাস্তায় প্রচণ্ড রোদ খাখা করছে, কোনো সময় রোদ, কোনো সময় আবার ছায়া, মানে বুঝতেই পারছি না কখন কি হচ্ছে। আস্তে আস্তে এত বেশি রোদ উঠেছে যে মানে টিকতে পারছি না। রোদের জন্য ভাবলাম যে মুখে একটু ওড়নাটা বেঁধেই নিই, নাহলে গাড়ি চালাতে পারছি না। এমনিতেই তো কালো, এরপরে নাহলে আর খুঁজেই পাওয়া যাবে না এত রোদে যদি ঘোরাফেরা করি। এমনি সারাদিন রোদে যাওয়া হয়, তারপরে যতটুকু প্রোটেকশন নেওয়া যায় এই আর কি। যেদিন ব্লাড নেওয়ার খুব চাপ থাকে সেদিন কিসের ওড়না আর কিসের গ্লাভস, ওইভাবে ওর খাখা রোদের মধ্যে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুরে বেড়ায়, পুরো ট্যান পরে পুরো কালো হয়ে যায়। আর যেদিন কাজের চাপ কম থাকে সেদিন একটু চেষ্টা করি হাত মুখগুলো একটু ঢেকে চলার জন্য, তাহলে একটু ট্যানটা কম পড়ে। যদিও অন্যান্য মেয়েরা কত রকমের ক্রিম মেখে, তার উপর সানস্ক্রিন লাগিয়ে, তারপরে সানগ্লাস দিয়ে, ছাতা নিয়ে, তার উপরে আবার ওড়না দিয়ে মুখ হাত পা ঢেকে তারপরে চলাফেরা করে। যদিও আমার দ্বারা ওভাবে সম্ভব নয়, আর আমি সেটা চাইও না করতে, অথবা আমার সম্ভবও নয়। আমাদের মতো দরিদ্র অথবা মধ্যবিত্ত পরিবারের মেয়েদের এই সমস্ত কোনোভাবেই সম্ভব নয় করা। আমাদের উঠলো বাই কটক যায়, চল ছুট, ওভাবেই আমাদের চলতে হয়। আমাদের কাজ আগে, কাজ না করে আমাদের ওই সমস্ত জিনিস করার সময় কোথায়? এই সমস্ত জিনিস করব না আগে কাজ করব? কাজটাই তো সবার আগে আমাদের প্রয়োজন, তাই না? বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে, নিজের সংসারের দায়িত্ব নিতে হবে, তারপর স্কিনের যত্ন, তারপর যেটুকু টাইম পেলাম সেইটুকু করলাম, যতটা সম্ভব হলো ততটা। কিন্তু অন্যদের মতো অতটা একদম সারাদিন শুধু রূপচর্চাই করব, সেই সমস্ত আমাদের হয়ে ওঠে না, বা সেই সমস্ত সৌভাগ্য আমাদের নেই। আর অ্যাকচুয়ালি নিজের যত্ন নিতে পারলে তো ভালো, এটা তো খুবই ভালো জিনিস। নিজেকে মেনটেন করে রাখতে পারলে খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কিন্তু কি করা যাবে, আমাদের সময়ও নেই আর আমাদের সামর্থ্যও নেই, এত কিছু খরচ করে এত কিছু মেনটেন করা পসিবল নয় আমাদের মতো পরিবারের মানুষের। যাই হোক, এর মধ্যে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিলাম, ব্লাড নিলাম, কিছু রিপোর্ট দেওয়ার ছিল সেগুলো দিয়ে তাড়াতাড়ি ঝটপট বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমি আবার ঝটপট রেডি হয়ে নেব, কারণ এখন আমাকে ল্যাবে যেতে হবে। আর আজকে ল্যাবে আমার সাথে আমাদের ছোট প্রিয়মও যাবে, কারণ প্রিয়মের একটা সোনোগ্রাফি করতে হবে, ওর পেটে একটু সমস্যা আছে। তো ডাক্তার বলেছিল 1 বছর বয়স হলে ওর একটা সোনোগ্রাফি করতে হবে, তো আজকেও আমার সাথে যাবে। আর এদিকে বাসে হাওয়া পেয়ে আমার এত ঘুম পাচ্ছিল, আমি মানে বসে থাকতে পারছি না, যেহেতু সারা রাত ঘুম হয়নি, তাই ঘুমে মনে হয় একদম চোখ বন্ধ হয়ে আসছে। এই যে আমাদের প্রিয়ম বাসে যাচ্ছে, ওর মজাই আলাদা, ও টাটা করছে, হাসছে। এইদিকে টাকা, ওইদিকে হাই হাই বলে দাও। আর বাসের এই যে মাসি, প্রতিদিন যেতে একবার আসতে একবার, প্রতিটা বাসে উঠে টাকা দে কিছু দিয়ে যায়, মাঝে মধ্যে সত্যি বিরক্ত লেগে যায়। আর প্রিয়ম ল্যাবে এসে এত লোকজন দেখে ও খুব খুশি, ও মানে হাসছে, দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে, ঘোরাঘুরি করছে, ওর এক বিন্দুমাত্র ভয় নেই। যাই হোক, প্রিয়মের সোনোগ্রাফি হয়ে গেছে, এখন ওরা বাড়ি চলে যাবে। আর যেহেতু আমার ল্যাবে কাজ আছে, আমি এখন যেতে পারবো না, আমাকে পরে যেতে হবে কাজ টাজ সেরে। তো আমার সব কাজ শেষ হলে সন্ধ্যেবেলা ও রিপোর্ট নিয়ে তারপরে আমি বাড়ি যাব। তো চলো টাটা, আজকে এখানে ভিডিওটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা একটু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।